বাংলাদেশের গণ অধিকার পরিষদ 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের পর থেকে গর্জিয়ে উঠেছে এবং তাদের রক্তের বিনিময় 2024 সাল নতুন স্বাধীন বাংলাদেশ আমরা বাংলার জনগণকে দিতে পারছি। এই জায়গায় আপনারা দেখছেন ইতিমধ্যে এক স্বৈরাচারকে বিদায় করছি, কিন্তু দ্বিতীয় নৈক্য স্বৈরাচার আবার মাথা দাঁড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গাতে। আসলে আমি তো শ্রমিক অধিকার পরিষদ নিয়ে কাজ করি, আমি শ্রমিক ভাইদের জন্য কথা বলতে হবে। যদি ছাত্র নিয়ে কাজ করতাম তাহলে ছাত্র নিয়ে কথা বলতে হবে। আমি বলতে চাই, এই বাংলাদেশের গণ অধিকার পরিষদের প্রত্যেকটা প্ল্যাটফর্মে থেকে প্রত্যেকটা নেতা কর্মী রক্তের বিনিময় এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এখনো দেখতেছি যে নৈক্য স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতেছে। ওরা নিজেরা দাবি করে ওরা নাকি বাংলাদেশ বিশ্ব জয় করছে। তাহলে ভাই, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, এই চাঁদাবাজি কি আপনাদের লোকেরা করে? এই রাহাজানি খুনি কি আপনাদের লোকেরা? এখন আর তো স্বৈরাচার নাই, তাহলে এখন নৈক্য স্বৈরাচার কই থেকে আসলো? জাতীয় পার্টি স্বৈরাচারের সাথে একত্রিত থেকে নির্বাচন করছে, আমরা সকলে দেখেছি। এখন আবার দেখতেছি জাতীয় পার্টির এই প্রেস ক্লাবের সামনে, ওদের ক্লাবের সামনে আবার নতুন করে পোস্টার দেখতেছি। এরা কই থেকে ভাই আসে? এদের বিরুদ্ধে কেন আইনগত প্রশাসন প্রত্যেক নিল না? তার জন্য আমি উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে দায়ী করব। উনি হয়তো বা পকেটে টাকা আত্মসাৎ করে নিয়ে বসে আছে। যদি উনি আত্মসাৎ না করত, তাহলে জাতীয় পার্টি কুলাঙ্গার পার্টি কিভাবে এই রাজপথে আবার তার ক্লাবের সামনে পোস্টার দিতে পারে? এরা কিভাবে আবার প্রোগ্রাম করার জন্য হুঙ্কার দেয়? তাহলে কি ব্যর্থ আসিফ নজরুল স্যার নাকি ভয় পায়? আমি বলতে চাই, এই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের প্রত্যেকটা পরিবার ইউনিট শ্রমিক ভাইদেরকে বলবো, কোথাও যদি কোন জায়গায় যদি আপনাদের কাছ থেকে চাঁদা চাওয়া হয়, পিকের চামড়া তুলে গাছের লোকে বাইন্দে ফিরেন। যদি না পারেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় কমিটি আছে, আমাদের নেতা কর্মীদেরকে খবর দিবেন। আমরা 2024 সালে যেরকম স্বৈরাচারকে বিদায় করেছি, এই নৈক্য স্বৈরাচারকেও আমরা বিদায় করতে পারবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি ইদানিং কিছু কিছু জায়গায় নৈক্য স্বৈরাচারের ওনাদের নেতা কর্মী আওয়ামী লীগের সাথে যারা ওই প্রচার যারা ছিল লুঙ্গির তলে থেকে ভোট নির্বাচন করেছে, ওরা নাকি এখন ত্যাগী নেতা হয়েছে। তাই আমি বলবো, ভাই আপনি কিসের ত্যাগী নেতা? যার সাক্ষ্য প্রমাণ আমি ইসমাইল হোসেন শান্ত আমার মায়ের কবর জেরাত করতে চাই না। আমি যখন আমার মায়ের কবর জেরাত করতে গেছিলাম, আমার দেশের ওই চাঁদপুর 4 আসনে ফরিদগঞ্জ, তখন ওই নৈক্য স্বৈরাচারের কমিটির এক নেতা তার নেতৃত্বে সেই আওয়ামী লীগের প্রচারকে লঙ্গির ভিতরে রেখে সে আমার বাড়িতে হামলা করেছে। তখনও কিন্তু আমি রক্ত দিয়েছি, তখনও কিন্তু ধৈর্য সহ্য করে এই বাংলার জন্য এই মাঠে স্বৈরাচার বিরোধী আন্দোলন করে গেছি। তাই আমি বলবো, নৈক্য স্বৈরাচারের উদ্দেশ্যে আপনারা যে স্বপ্ন দেখতেছেন শ্রমিক ভাইদের পকেটের টাকা খালি করে ওই যে যুক্তরাষ্ট্রে বাড়িঘর করবেন, সেই স্বপ্নে গণ অধিকার পরিষদ থেকে দেওয়া হবে না। প্রত্যেকটা গণ অধিকার পরিষদের নেতা কর্মীর রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। যদি বিনিময় আবারও রক্ত দিতে হয়, তাহলে কিন্তু আমরা প্রস্তুত। ডাকসুর সাহেব বিভিন্ন আরেকবার হুঙ্কার দিয়ে আমি শান্ত অন্তত বিশেষ করে আমার বুকে তাজা রক্ত মিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুত। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।